মাহিন সরকার আপনি বলেছেন যে মাহিন সরকারের এমন অনেক গল্প আছে তার অনাগত সন্তানকে শোনানোর জন্য। আমরা সেই গল্পটি শুনতে চাই মাহিন সরকার। দেখুন, আসলে ২৪-এর গণঅভ্যুত্থানে যুক্ত হওয়ার পূর্বে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেটি সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম এবং সেখান থেকেই আসলে এই গণঅভ্যুত্থানের অনেকের সাথে আমার পরিচয়। তো গণঅভ্যুত্থানে যখন যুক্ত হয়েছি, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন পর্যায়ে ছিল তখন থেকে আমি বলতাম যে আসলে এই আন্দোলনটি দিন শেষে গিয়ে এর ভবিষ্যৎ কিন্তু সংসদ ভবন বা গণভবন পর্যন্ত গণমিছিল একটি যাবে এবং এটাই কিন্তু শেষ পর্যন্ত হবে। তো সবাই আমাকে বলতো, অনেকে হাসি ঠাট্টাও করতো যে এটি কেন বলছি। তো আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এটার মূল কারণ হলো শেখ হাসিনা, সে আসলে যে পরিমাণ নিজের ভেতরে স্বৈরাচারকে ধারণ করে এবং তার যে আচরণ, সেখানে সে তো মানুষের চাইতে অনেক বেশি ঊর্ধ্বে নিজেকে ভাবে। তো সেখান থেকে এটি যাবে। তো অনেকেই সার্জিস আলম থেকে শুরু করে অনেকেই এই বিষয়টি জানে এবং বিভিন্ন বক্তব্য কিন্তু অ্যাড্রেস করেছে যে এই গণ অভ্যুত্থান শব্দটি যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল তখন আমি উচ্চারণ করেছি। তো দিন শেষে এটি হয়েছে এবং এই আন্দোলনের প্রতিটা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে আমি গিয়ে গিয়ে সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করেছে এবং এনেছি এটি একমাত্র আমি জানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হলে শিক্ষার্থী তারা জানে যে আমি কিভাবে কতটুকু শ্রম তাদের পিছনে দিয়েছি। যেহেতু সমন্বয়ক হিসেবে রানিং শিক্ষার্থীদের মধ্যে একমাত্র সমন্বয়ক আমি, যারা হলকে ঐক্যবদ্ধ করেছে এবং নিজে হলে থেকেছি আমি ছিলাম। তো সেখান থেকে আমাকে দেখেই মূলত এই হলের শিক্ষার্থীরা এসেছে। তো প্রতিটা দিন আমার অনেক কষ্টে ছিল। প্রতিটা দিনই আমাকে ছাত্রলীগের যারা সন্ত্রাসীরা ছিল তারা আমাকে অনেকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করে দিয়েছে, অনেকে আমাকে বিভিন্নভাবে বুলিং করেছে, আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিটা দিনই আমার অনেক বেশি কষ্টের ছিল এবং আমি ধৈর্য ধরে আমি কিন্তু এই বিষয়গুলো সামাল দিয়েছি। এক পর্যায়ে আমাকে কিন্তু যাদের সাথে আমি এক হলে থাকতাম তারা আমার মাথা ফাটিয়ে দিয়েছিল এবং আমাকে হত্যা করাটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, কিন্তু আমি সেখান থেকে বেঁচে ফিরেছিলাম। তো গণ অভ্যুত্থানের প্রতিটা দিন আমি এই বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ জনগণ সবার প্রতি আমি কমিটেড ছিলাম এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের যারা ছাত্র সমাজ তাদের প্রতি আমি কমিটেড। যদি আমি ডাকসু ইলেকশনে ইলেক্টেড হতে পারি তারা প্রতারিত হবেন না। নিঃসন্দেহে আমি এটি বলতে পারি, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো চারিত্রিক স্খলন কিংবা আর্থিক অনিয়মের অভিযোগ যেহেতু পাওয়া যায়নি এবং সুযোগ যদি আমি বলি, ব্যাখ্যা করি আরও, যে আমার সুযোগ হয়তো ছিল কিন্তু আমি সেখান থেকে আমি নিজেকে সংবরণ রাখতে পেরেছি। আপনারা যদি আমাকে জিএস পদে আমাকে সিলেক্ট করেন আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ। জি, আমি একেবারে শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। শেষে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি সর্বশেষে আমি মনে করি যে আমি যেখানেই থাকি, রাজনীতিবিদ হিসাবে থাকি কিংবা অরাজনৈতিক ব্যক্তি হিসাবে থাকি, অ্যাক্টিভিস্ট হিসাবে থাকি, যে হিসাবেই থাকি না কেন, আমার সততাটা সর্বাগ্রে। কেননা আমার সামনে অনেক সময় আছে, আমার সামনে একটি ভবিষ্যৎ আছে। যদি আমি সততা ধরে রাখতে পারি, হয়তো আমার এলাকার লোকই আমাকে 5 বছর পরে এসে বলবে, মাহিন সরকার তুমি এলাকার জনপ্রতিনিধি হও, তুমি নির্বাচন করো, আমরা তোমার সাথে আছি। আমি সেই দিনের অপেক্ষায়, কিন্তু আমি আমার সততার সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই। মানে রাজনীতির মাঠেই থাকতে চান? অবশ্যই রাজনীতির মাঠে আমি থাকবো। আমরাও সেটি দেখতে চাই যে আপনি সামনে রাজনীতির মাঠে আরো সামনে এগিয়ে যান, আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন।